জয় গুরু জয় গোসাই। কৃষ্ণমোহন হাজরা প্রণীত শ্রী শ্রী জগন্নাথ দেব, শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি। মন্দির বর্ণনা। মন্দিরের 3 চূড়া। উচ্চতম চূড়ায় ধ্বজার উপর সুবর্ণ কলস, তাহার উপর নীল পতাকা। দেউলের জাম্য পাশে বলিরাজ, তাহার পাতালে স্থিতি। দেউলের পশ্চিমাংশে জমালয়, মৃত্যুদণ্ডকাল আদি বিরাজিত। চতুর্দিক বর্গাকারে 500 হস্ত, তার মধ্যে সব দেবের মন্দির। শিলাময় সকল দেবের মূর্তি। দেউলের সম্মুখে গরুর স্তম্ভ। মন্দিরের 4টি দ্বার, পূর্ব দিকে সিংহদ্বার, দক্ষিণ দিকে স্বর্গদ্বার। সেখানে হনুমান কান পাতিয়া আছেন সাগরের শব্দ নির্বাণের জন্য। পুরীর মধ্য তাই শব্দহীন। নিশাকাল দেবদেবী পূজার নিমিত্ত মন্দির মধ্যে আসেন। পুরীর পশ্চিম দ্বার অতি সুশোভন। সিংহদ্বারের জাম্য পাশে মুনি কপিল পাতালে বাস করিতেছেন। পুরীর পশ্চিম দিকে ইন্দ্রদুম্নের রাজপ্রাসাদ, নিকটে পরম সুন্দর নরেন্দ্র সরোবর। ইন্দ্রদুম্ন সরোবরের কথা পূর্বেই বলা হইয়াছে। নিকটে গুন্ডিচা বাড়িতে প্রভু 7 দিন বাস করেন, ইহার কথাও পূর্বে উক্ত হইয়াছে। প্রাত্যহিক 56 ভোগ, ক্ষীর, ছানা, শর্করাদি নানা উপচার, চিড়া, দধি, ভাজা, বড়া ইত্যাদি 56 ভোগ। আতপ অন্ন প্রত্যহ নূতন সরা হাঁড়িতে নূতন ধান্যে ভোগ হয়। 3 দেবের ভিন্ন ভিন্ন রন্ধন হয়। নূতন ধান্যের অন্ন ভোগের জন্য এবং জগন্নাথ দেব চাষের জন্য রাজাকে জমি নির্দেশ করিলেন। উহাতে চাষ করিলে প্রত্যহ নূতন অন্ন উৎপন্ন হইবে। ইন্দ্রদুম্ন স্বপ্নদৃষ্ট স্থানে বিপ্রগণকে বসতি করাইয়া হলাকর্ষণ দ্বারা চাষ করিলেন। তথায় নানা স্বরূপ ফসল ফলিতে লাগিল। সমুদ্র প্রত্যহ তথায় জলদান করিত। এই ক্ষেত্রের নাম লক্ষ্মী জলা। জয় গুরু জয় গোসাই।